এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. চলো। সবকিছুতেই দেরি হয়ে যায় না তোর? না মানে চল। আরে ফোনটা ধর। বৌমা। হ্যাঁ বাবা। উজানের ফ্লাইট কটায় ল্যান্ড করার কথা? ওর ফ্লাইট তো ল্যান্ড করে গেছে বাবা, এখনই চলে আসবে। আচ্ছা ফোনটা ধরছে না কেন বলো তো? আচ্ছা তুমি কি ফোন করেছিলে? আমি ফোন করলাম, দুবার রিং হয়ে যাচ্ছে, কিন্তু রাত কত হয়ে গেল বলো তো? কোথায়? হয়তো ক্যাবের জন্য লাইন দিয়েছে, এখন তো সেভাবে বুকিংও নিচ্ছে না। তুমি আমাকে এক কাপ চা দাও তো, ছেলেটা মহা ঝামেলায় ফেলে না। আমি কি করি এত রাতে? দাদু চলে এসেছে ও। হ্যাঁ আয় আয় আয়। উফ, ওই দেখ ওইখানে ঠাকুর থাকে, দেখেছিস কত পুরনো বাড়িটা? চল ওপরে যাই, এই যে এই সিঁড়িটা দিয়ে ওপরে চল। কিরে দাদু, কি খবর? ঠিক আছে। আচ্ছা উজান, আচ্ছা ফোনটা যদি তুই নাই ধরবি তাহলে ওটা সঙ্গে রাখার প্রয়োজনটা আমাকে বোঝাবি। আরে কি করে ফোনটা ধরবে বলুন, টাটা রিক্সায় তো আসছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর সঙ্গে আলাপ করিয়ে দিই। ও হচ্ছে আমার অফিসের খুব ভালো বন্ধু, ওর নাম অমিত। অমিত এটা আমার পরিবারের সবাই। আচ্ছা, ওর আগে কলকাতাতেই বাড়ি ছিল, এখন আর নেই, তাই জন্য ও বললো চল তোর সঙ্গে যাই। এইবার কলকাতায় এসেছে কলকাতার পুজো দেখবে বলে, এবং স্পেশালি আমাদের বাড়ির পুজো দেখবে। খুব ভালো করেছে। আর দেখো এই পুজোর সময় ছেলে ছোকরারা থাকলে আমাদের খুব সুবিধা হয় আর কি। কারেক্ট। দাদা বল কি খবর, লাইব্রেরি কেমন চলছে? ওই আজকালকার বাচ্চারা বই পড়ে কোথায়, সব ফোনেই। চলো চলো হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নেবে। হ্যাঁ চলো। এই শোন, এই চিনতে পারলি? হ্যাঁ ওকে চিনলি? উমাকে চিনতে পারছিস? তোর বৌদি ছোট পিসির মেয়ে। আরে দাদার বিয়েতে কত আড্ডা টাড্ডা দিয়েছিস। ওহো উমা, রাইট। হ্যালো, কেমন আছো? কি খবর? দেখেছো দাদু, মায়ের দর্শন হওয়ার আগেই উমার দর্শন হয়ে গেল। সেই উমা, মা দুর্গা সবই তো একই। রাইট। যা অনেক হয়েছে, এবার চলুন খেতে। বাবা চলুন, বাবা যায়। এই আমি আসছি, ফ্রেশ হয়ে আসছি। বুঝলি রাই, আমাদের আদি দুর্গার চোখগুলো ছিল গোল, টানা টানা নয়। আর ওই দিয়া সঙ্গে থাকতো সাদা বাঘ। সিংহ থাকতো না? না, আমাদের 1910 সালে আমাদের প্রথম সার্বজনীন পুজো শুরু হয়। আর ওই সার্বজনীন কথাটাই তো এসেছে এই বাগবাজার সার্বজনীন থেকে। ও আচ্ছা। আর তারপর সেখানকার সমস্ত মানুষের সহযোগিতায় বাগবাজার সার্বজনীন পুজো শুরু হয়। তারপর সেখান থেকে বোধন থেকে বিসর্জন, গোটা বাংলায় মায়ের পুজো এইভাবেই ছড়িয়ে পড়ে। আচ্ছা, বিসর্জন তো দশমী, কিন্তু বোধনটা কি দাদু? বোধন মানে হলো
একটা জাগরণ, একটা উন্মেষ, একটা চেতনার উন্মেষ। আই মিন টু সে, আসলে আমাদের মনের মধ্যে যত রকমের দুঃখ, আনন্দ, কষ্ট এইগুলো আছে না, সেগুলোকে ঠিকঠাক বুঝে নেওয়া, বুঝলি? মর্নিং। গুড মর্নিং। শুভ মহালয়া। শুভ মহালয়া। মহালয়ার দিন যে কেউ এত দেরি করে ঘুম থেকে উঠতে পারে সেটাই দেখছি। আমি এমনিতে 11টা-12টার আগে উঠি না, আজকে তাও তাড়াতাড়ি উঠেছি। ছি 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 ছি। মানে আজকের দিনেও কেউ এভাবে পড়ে পড়ে ঘুমোতে পারে, সেটা তোকেই দেখলাম। রাইট। চল। কোথায়? নিচে, মহালয়া শুনতে। ও, কলকাতার সবচেয়ে বিখ্যাত জিনিস কি বলতো? কি আবার? রসগোল্লা? রসগোল্লা না। আচ্ছা, মিষ্টি দই? না। তাহলে বুঝেছি, দুর্গাপুজো বলবি তো? না, তাও নয়। দেখ, কলকাতা সবচেয়ে বিখ্যাত তার ঐতিহ্যের জন্য। আর তুই ভাব, কত বছর ধরে এগুলোকে সব বহন করে চলেছে। কলকাতার মজাটা এইখানেই যে এগুলো কিন্তু কখনো হারিয়েও যায় না। ধর তুই যে কালকে ওই হাতে টানা রিক্সায় করে এলি, সেটা কত বছর পুরনো বলতো? ঠিক। এই যে উত্তর কলকাতা, উত্তর কলকাতার অলিতে গলিতে কিন্তু হাজার হাজার মানুষের স্বপ্ন লুকিয়ে রয়েছে। আর এইটাই কলকাতার সম্পদ। একদম। এখনো বাংলাটা দারুণ বলিস তো। বাহ, তুইও তো বলিস। আমার বলাটা তো স্বাভাবিক, আমি তো কলকাতাতেই থাকি। ও আচ্ছা, দিল্লিতে থাকলে কি বাঙালিরা বাংলা ভুলে যাবে? আমাদের ওখানে বাঙালি কলোনি আছে, বুঝলি? হ্যাঁ, আমি সেটা জানি, কিন্তু ও কোথায় থাকে সেটা তো জানি না। জানতে চাইলে তো জানতে পারবে। হ্যাঁ, কিছু না, তোরা একটু গল্প কর, আমি একটু দালানের পেছন দিকটা দেখে আসি, সঙ্গে একটু শুকটানো। আমিও যাবো তো। না, পরে আয়। নিশ্চয়ই খুব বোর হচ্ছিস। সেরকম কিছু নয়। ও জান, স্রোতের বিপরীতে তোকে ধরে রাখা খুব কঠিন, তার মানে। তাই তো কেউ কখনো ধরতেও চাইনি, ধরে রাখতেও পারেনি, হয়তো চেষ্টাও করেনি। আচ্ছা, না দেখ, এরকম হতেই পারে। কলকাতাটা তো প্রেমের শহর না? তো কি বলিস, এবার হয়তো আমারও কেউ ঢুকে যাবে। ঠিক, একদম একদম। দেখ, কলকাতা মানেই পুজো, পুজো মানেই প্রেম। এবার সেটা 7 দিনের হোক কি 7 জন্মের, পুজো, প্রেম, প্রপোজ সবটা সমার্থক। তোর এরকম কজন হয়েছে, কিন্তু কাউকেই বলা হয়ে ওঠেনি। কিন্তু এবার ভেবেছি, যদি কাউকে ভালো লাগে বলে দেবো। অবভিয়াসলি, ভালোবাসলে তো সাহসটা রাখতে হবে। তুই বলেছিস কাউকে? না, আমি একটু অমিতের সাথে ঘুরে আসি। আর আমার উত্তরটা? ওয়েট কর, মা তো সবে এলেন, যেতে অনেক দেরি আছে, অপেক্ষা কর। কোনো মানে আছে এত বেশি করে খাওয়ার আজকেই? নে খা। আরে আমি আর খাবো না। আরে নে না, এতদিন পরে এলি, নে। আরে নে। আমি আর খাবো না, পারছি না। দিল্লিকে তোর ক্যাপাসিটি কমে গেল নাকি? ওই দেখো, দিল্লিকে ক্যাপাসিটি কমেছে আমার। এসব ব্যাপারে আমাকে ডেয়ার দিও না কিন্তু। হ্যাঁ, এই তুই ডেয়ার দিবি তো? একটা কাজ কর, নিচে উমা আছে, বাড়িতে কেউ নেই, ওকে গিয়ে জড়িয়ে ধর, যা। এটা একটা ডেয়ার হলো? কোনো মানে আছে এটা? হ্যাঁ, দেখ শুকিয়ে গেল তো। পারবে না ভাই, পারবে না। ঠিক আছে, গিয়ে জড়িয়ে ধরছি। এমনিতে উমা আমায় পছন্দই করে, আমারই ভালো, শুধু জড়িয়ে ধরতে হবে তো? ঠিক আছে, আমি কিন্তু করে দেখাবো এই ডেয়ারটা। আরে যা না, যা। করে দেখাচ্ছি আমি কিন্তু। হ্যাঁ, যা। हम होंगे कामयाब, हम होंगे कामयाब। উমা, শোন না, বলছি তোর সঙ্গে একটা কথা ছিল। তোর মুখ থেকে মদের গন্ধ বেরোচ্ছে। শোন না, বলছি কি? দেখ, বলছি কি বল। তোর হাতটা দিবি? মানে? কি?
কি ব্যাপার? আজ এত তাড়াতাড়ি? উমা, দেখ, আই এম রিয়েলি সরি। কালকে আমি একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলাম, আমি বুঝতে পারিনি কি থেকে কি হয়ে গেছে। আই এম রিয়েলি সরি। আমি কিন্তু একেবারেই এরকম ছেলে নই। আরে তুই এত ভাবছিস কেন? আমি তোকে কিছু বলেছি? তাছাড়া ভালোবাসলে এরকম হয়, রাদার আরও অনেক কিছুই হয়, যার কোনো ডেফিনেশন নেই, মোটিভ নেই, বাট তাও হয়। আসলে কি বলতো, দুটো মানুষের ভালোবাসা যদি পিওর হয় না, বাস এটুকুই দরকার হয়। এক সেকেন্ড উমা, ভালোবাসা মানে, দেখ তুই কিন্তু ভুল বুঝছিস। মানে দেয়ার ইজ নাথিং বিটুইন আস। কালকে অমিত আমাকে একটা ডেয়ার দিয়েছিল, তোকে গিয়ে জড়িয়ে ধরতে হবে, তারপর সেখান থেকে কি হয়ে গেছে। মানে তার মানে তুই আমাকে ভুল করে ভালোবেসে ফেলেছিস? না দেখ উমা, আই এম গোয়িং টু টেক কেয়ার অফ এভরিথিং। তোর যা যা লাগবে আমি সব কিছুর দায়িত্ব নিয়ে নেবো, সেটা কোনো কথা নয়। আই এম দেয়ার উইথ ইউ, ট্রাস্ট মি। ট্রাস্ট তোকে? এরপরেও ট্রাস্ট করতে বলবি? আমি তোর জন্য যেটা ফিল করতে শুরু করেছিলাম সেটা জাস্ট এক ছটকায় শেষ করে দিলি। বলতেই হবে, দম আছে তোর। এটা একটা, ইট ওয়াজ জাস্ট এ ডেয়ার আর কি। তুই ভুল বুঝছিস সিচুয়েশনটাকে। 9:30 বাস স্ট্যান্ডে চলে আসিস, প্রায়শ্চিত্ত করতে হবে। চলো। সব কিছুতেই দেরি হয়ে যায় না তোর? না মানে চল। এই যে ওই দোকানটা। কি হলো উমা? আরে উমা, উমা, আরে কি হয়েছেটা কি? দেখতে পেলি না দোকানে টাকা আছে? কি করে আনতাম? একটা ছোট্ট ভুলের জন্য কি না কি হয়ে গেল। হুজান প্লিজ, বারবার এটাকে না ভুল বলিস না। আমি যেটা করেছি নিজের ইচ্ছেতে করেছি, ভালোবেসে করেছি। বারবার ভুল বললে এভাবে আমাকে অপমান করিস না, আর নিজেকেও ছোট করিস না। না আমি সেটা মানে, দেখ তুই নাই ভালোবাসতে পারিস, কিন্তু বাদ দে, তুই যা, আমি করে নেব। দেখ আমি কিন্তু মানে উমা এইভাবে মিন করিনি। প্লিজ লিভ। একটা কথা বলার ছিল। কি বল? আমার এক বন্ধুর বাড়িতে আমাকে যেতে হবে, ওর সাথে থাকতে। এখানে থাকতে পারবো না। কি এমন দরকার পড়লো তোর? আর কদিন পর যা, 3 দিন পরই তো নবমী। বললাম তো আমি থাকতে পারবো না। তার মানে তুই এইভাবে চলে যাবি? তাহলে পুজোতে আমরা কার সাথে বেরোবো? পুজোতে কি ঘোরা হবে না আমাদের? আরে কি বলতো, আরে 2 দিন পরে পুজো, আর তুই এই সময় বলছিস থাকবি না? এটার কোনো মানে হয়? সব হয়ে যাবে, এত চিন্তা করো না। তাছাড়া দাদু আছে, কাকাই আছে, তোরা ওদের সাথে ঘুরবি। দেখ আমি বলি কি, বাড়ির পুজো ছেড়ে এভাবে যাস না। সেটা সম্ভব না, আমাকে যেতেই হবে। আর তাছাড়া আমার মনে হয় এই সময় আমার চলে যাওয়াটাই শ্রেয়। তাছাড়া তোমরা সবাই তো শিখিয়েছো আমাকে যে কেউ একা থাকলে তার পাশে থাকতে হয় সব সময়। আমার পক্ষে সত্যি সম্ভব না এখানে থাকা। উমা চলে যাচ্ছে উজান, যাবে জানতাম, কিন্তু সেটা এত তাড়াতাড়ি হবে আমি বুঝিনি। তুমি কি বলতে চাইছো আমি কিছুই
আমি কি করতে পারি বলবো? চেষ্টা কর, এটুকু করতে পারবি ওই মেয়েটার জন্য। মা বাবা মারা যাওয়ার পরে মেয়েটা অনেক একগুঁয়ে হয়ে গেছে, জেদি হয়ে গেছে, যা বলে সেটাই করে, কারোর কথা শোনে না। আমি চেষ্টা করতে পারি বৌদি। সময় খুব কম উজান, জানি না কি হলো, কি হচ্ছে, কেন হচ্ছে, এসব আমি কিছু জানতে চাই না, কিন্তু যেটা হচ্ছে সেটা কি ঠিক হচ্ছে? শুধু এটুকুই বলার ছিল, ভেবে দেখ। আমি আটকালে কি সত্যি থেকে যাবে ও? শক্তি দাও মা। উমা 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 দাঁড়া দাঁড়া উমা, বোধনের আগে উমা বাড়ি থেকে চলে যাবে। মাটির উমা তো আছেন, রক্ত মাংসের উমা চলে গেলে কি বাজায় আসে? আর যদি আমি আটকে দিই? কোন অধিকারে? ভালোবাসার। দিল্লিতে কোথাও অ্যাক্টিং শিখেছিস নাকি? এত ভালো অ্যাক্টিং কে শেখালো? 3 ঘন্টায় ভালোবাসা চলে এলো? 3 ঘন্টায় ভালোবাসা আসেনি উমা। আচ্ছা তুই তো জানিস আমি কিরকম। ইউ নো হাউ বয়েজ আর, ইউ নো হাউ আই অ্যাম। আমি কাউকে কিছু বলতে পারি না, এক্সপ্রেস করতে পারি না, মন খুলে কিছু। আমি ধুম করে কাউকে আই লাভ ইউ ওভাবে বলতে পারি না। আমি পারি, কারণ আমি মনে করি ঠিক সময় ঠিক মানুষের হাত না ধরে পরে মৃত্যুশয্যায় যদি বলে দিতাম জীবনটাই আলাদা হতো, এসব ভেবে কোনো লাভ নেই। তাই এখনের কথাটা এখন বলে দেওয়াই ভালো। উমা আমি সত্যি কথা বলতে খুব ঘেঁটে গেছিলাম, আমি কনফিউজড হয়ে গেছিলাম, কিন্তু তুই প্লিজ যাস না। এই বাড়িটাকে ছেড়ে, আমাদের সবাইকে ছেড়ে, আমাকে ছেড়ে যাস না প্লিজ। আমি কথা দিয়ে দিয়েছি উজান, আমি মানুষের মন ভাঙতে পারি না, আমি অতটা এক্সপার্ট নই। উমা আমি বলছি তো, আমি সত্যি খুব কনফিউজড হয়ে গেছিলাম। আমার মনে হয়েছিল আমি যদি এখন এই সম্পর্কটার মধ্যে জড়িয়ে পড়ি তাহলে আমার ক্যারিয়ার, আমার দিল্লিতে থাকা সবকিছু ঘেঁটে যাবে। তারপর আমি বুঝতে পারলাম যে তুই না থাকলে সেটা আরো ঘেঁটে যাবে। আমাকে একবার যেতেই হবে, আমি বলে দিয়েছি। তুমি একটা এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।